সে যে পাপ করলো আল্লাহ দরবারে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাইব। কোরআন শরীফ বলবে আমার সাথে আপনি আসুন, আল্লাহ আমাকে অধিকার দিয়েছে, আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে না। আপনি আমাকে মহব্বত করেছেন, আমার উপর আমল করেছেন, সম্মান করেছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করেছে। আপনি এখন জাহান্নামের দিকে রওনা দিতে হবে না, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য আমি পাস করাইয়াছি। আল্লাহু আকবার। মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम पर सदा हो जाओ के मकबूले खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ, अरे नागा परदेसी। আল্লাহ নবী আল্লামা মসনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি শোন আজান, তুমি জোহরের আজান দিয়েছে, মসজিদে না গিয়া নামাজ আদায় না করিয়া তুমি জমিনের মধ্যে কাজ করতেছ। আসরের আজান দিছে, আসরের নামাজ পড়লা না, কোনো সময় পড়ো কোনো সময় পড়ো না, আবার কেহ একবারেই নামাজ পড়ে না, হালাল হারাম বেঁচে চলে না, আল্লাহর জিকিরাজকার করে না, আল্লাহর হুকুম মতে চলে না, আল্লাহর নাফরমানি কাজ করতেছে। বান্দা তো জানে না নাফরমানি করতে করতে সে একদিন ঢাকা যাবে, ঢাকা রওনা দিবে। বান্দা জানে না ঢাকা রওনা দিলে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যাবে। যদি জানতো তাহলে গাড়ির মধ্যে উঠতো না, বাড়িতে ঘরে ঘরে যাইয়া সবার কাছে মাপ নিত, মসজিদে যাইয়া তওবা করিয়া আল্লাহকে সাজদা দিয়া কাঁদতো আর বলতো, আল্লাহ আমার তো হুকুম চলে আসছে, আমি তো অন্ধকার কবরে চলে যাব, আমি কি নিয়ে কবরে যাইলাম, আমার জীবনের গুনাহ মাফ কইরা দেন, আপনার বান্দা হিসাবে কবুল করেন, আমাকে জান্নাত দান করিয়েন। তওবা করতো, আল্লাহর দরবারে দোয়া করতো, ঠিক আছে? কিন্তু বান্দা জানে না, নাফরমানি করতে করতে হঠাৎ করে একদিন সে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া অথবা জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইয়া গেছে, অথবা বাড়িতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, रूने के वक्त जब रूया नहीं, वक्त जाने के बाद रूने से कुछ फायदा नहीं, मिलबे ना रे অমূল্যবান, বাজারে ভেঙে গেলে সময় চলে গেলে কাজে কি আর আসবে ফিরে। আপনার সময় চলে গেলে ভাই, কৃষ্ণপুর গ্রামের এলাকার মানুষ, আমি আপনাদের একজন ভাই, আপনাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, আপনারা আমাকে নিজের ভাই হিসাবে, আপন হিসাবে জানেন এবং আমার সাথে চলাফেরা করেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, সময় শেষ হয়ে গেলে, বাজার ভেঙে গেলে আর সদাই করতে পারবেন না, সময় চলে গেলে কাজে কোনো কাজ হবে না। এমন সময় যদি কান্নাকাটা করেন যে আমি যদি হায়াত পাইতাম তাহলে আমি বেশি বেশি করে ইবাদত করতাম, সময়টা চলে গেছে, এখন কাঁদলে কাজ হবে না, এখন অজু করলে অজু রাখতে পারবেন না, সন্দেহ হয়ে পড়বে আমার অজুটা আসে কিনা, কয় রাকাত নামাজ পড়লাম, সূরাটা ঠিকভাবে পড়লাম কিনা, আর শুদ্ধ করার সময় নাই, ঠিক না? ঠিক। নবীজির হুকুম মতো চলতো কি করে? সে অবহেলা করে, আল্লাহর হুকুম মতো চলতো অবহেলা করে না? অনেকে আছে, এখনো আছে, আল্লাহ রাসূলের নাম শুনলে সে পছন্দ করে না, আল্লাহর নাম পছন্দ করে না, টিটকারি গায়ে। একজন যুবক, তার গায়ে খুব শক্তি, এত শক্তি বলার বাইরে, এত লম্বা, খুব শক্তি, 50 জন তাল্লু ভাটতো না, এমন একটা যুবক আল্লাহ রাসূলের সামনে। তো সে বাম হাতে খানা খায়, কন্যা নাউজুবিল্লাহ, বাম হাতে খায়। আল্লাহ রাসূল বললেন, বাম হাতে খাওয়া ঠিক না, ডান হাতে খাও, নবীর সুন্নাত ডান হাতে খাওয়া। এতে টিটকারি করে কয় আমি ডান হাতে খানা খাইতাম পারি না, অথচ পারে, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কি বরদাস্ত হয়েছে? আল্লাহ তার ডান হাতটা অবশ করে রেখেছে, বাম হাতটা অবশ করে রেখেছে।
সমস্ত বডিটা অবশ করিয়া ফুটবলের মতো সে কইরেতেছে কন্যা আল্লাহু আকবার। পারছে না। এমন নবীর উম্মত তো আমরা। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওয়াজিব। নবীজির উপর দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। মনে করেন না আমি মুসলমানের ভূত, আমার সব ইবাদত কবুল হয়। নামাজও দাঁড়াইছেন, হুজুরি কলব নাই, খুশু নাই, নামাজের ত্রুটি হয়ে গেল, ঠিক না ঠিক? এমন নবীর উম্মত কাটা দেখবে নুমান বলেন যুদ্ধের ময়দানে আমার চোখটা আলাদা হয়ে গেছে, আমি আলাদা চোখটা লইয়া নবীর কাছে গেলাম, দয়াল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা তো আলাদা হয়ে গেছে, আমার ঘরে নতুন বউ, আমার বউ পছন্দ করবো, আমারে তো রাখা যাবো, কি করতাম? আল্লাহ রাসূল বললেন আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কাতাদা ইবনে নওমান খুব বুদ্ধিমান ছিলেন, বললেন যে আল্লাহ নবীর দোয়ায় আমাকে জান্নাত দিবেন, এই আল্লাহ আমার প্রাণের নবীর দোয়ায় আমার চোখটা ভালো করে দিতে পারেন। আল্লাহু আকবার বলো না, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো নবীজি বললেন ঠিক আছে দাও, তোমার চোখ দাও। নবীজি পবিত্র লালা মুবারক ঠোঁট মুবারক থেকে লাগাইলেন, চোখের মধ্যে লাগাইয়া তার চোখের মধ্যে ফিট করে দিলেন। কাতাদা ইবনে নওমান বলেন আগে আমি আমার চোখ দ্বারা যা দেখছি এর চেয়ে বেশি দেখা শুরু করছি। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত! এক মুশরিক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি কি সত্য নবী? নবীজি বললেন হ্যাঁ। যদি আপনি সত্য নবী হন তাহলে আমার ছেলেটার ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, এরও তারে কবরটা দিছি, যদি সে কয় আপনি সত্য নবী তাহলে বিশ্বাস করে আমরা বিশ্বাস করতাম না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দেখছেন নি ওই ছেলেটা কবর থেকে যদি কয় সত্য নবী বিশ্বাস করবো, অর্থাৎ তার উদ্দেশ্য হলো নবীকে আটক করা, নবীকে আটক করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরফাদাহু যাও, সময় তো কম শেষ। কে মকবুলে খুদা হু যাও इस दुनिया से जुदा हो जाओ, अरे नादा परदेसी। নবীজি বললেন কোথায় তোমার ছেলের কবর, আসো তার কবরের সামনে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুশরিকের ছেলের কবরের সামনে গেল। কবরের সামনে গিয়া আল্লাহ রাসূল দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কোনোদিন ফিরান নাই। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আল্লাহু আকবার। কবরের সামনে গেলেন, কবরের সামনে যেয়ে বললেন হে কবরবাসী উমুকের পুত্র উমুক, কুম বিইজনিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কবরের পাশে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাক দিছে, নতুবা আমি এতগুলি লোকের সামনে শরম পায়াম। আমি যে সাইয়্যিদুল আম্বিয়া, আমাকে বিশ্বাস করবে না। আল্লাহ আপনি দোয়াটা কবুল করে আলন, আমি ডাক দিছি উমুকের পুত্র উমুককে, আপনি তাকে জীবিত করিয়া আমাদের সামনে কথা বলার সুযোগটা দিয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চান্দে গুই বাগে মানো বুস্তানে মাং, আরে না গুই গুরে গুরস্তানে মাং। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ার সাথে সাথে কবরটা ভেটে গেছে। ছেলেরা আল্লাহর হুকুমে জীবিত হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে ছেলের পিতাটারে বললেন এটা কি তোমার ছেলে? কয় জি আমার ছেলে। ছেলেটাকে বললেন এটা কি তোমার পিতা? কয় জি আমার পিতা। ছেলেটাকে বললেন তোমার আব্বার কাছে কি দুনিয়াতে আসবে? কয় না আমি আমার আব্বার কাছে যাব না, আমার আব্বা মুশরিক, আমি ছোট থাকা অবস্থায় মারা গেছি, ছোট থাকা অবস্থায় মারা গেলে গুনাহ হয় না, আল্লাহ ইচ্ছা করলে দয়া করে জান্নাত দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বা আমাকে যত মায়া করে এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমার মাবুদ মাওলা অন্ধকার কবরে আমাকে মায়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত! যাই হোক আমার সময় শেষ।
ওই আমার ওই সিরাজ সাহেব ভুয়া সাহেব বলছে যে আপনি ভুয়া বাড়ির একজন, এই গ্রামের একজন, আমাদের মুরব্বীরা আপনার কাছে দোয়া চাইতো, আপনি কুদ্দুর কুদ্দুর দোয়া করবেন। মহিলারা বাইরে বলে আমার কাছে বলছে, আল্লাহ আমিন।